হুজুর হুজুর হ্যাঁ, হুজুর, মসজিদের ভিতরে সভাপতি সাহেবের কি যেন হয়েছে। কি হয়েছে? তা তো আমিও জানি না। আরে বাবা, সব খুলে বলবা তো। সভাপতি সাহেব মসজিদের মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি এতবার ডাকলাম, সভাপতি সাহেব সভাপতি সাহেব, উনি আমার কোনো কথার উত্তর করলো না। ওনার দুই চোখ দিয়ে অঝরে পানি বেরিয়েই যাচ্ছে। ইন্না লিল্লাহ। আমি জানতাম এমন একটা দিন আসবে। কি জানতেন হুজুর? চলো মসজিদের ভিতরে, আমি তোমাকে সব বলছি। চলেন হুজুর, তাড়াতাড়ি চলেন। আল্লাহ রে, এই দেখেন হুজুর। হায় আল্লাহ, এ কি অবস্থা সভাপতি সাহেবের? যা ভেবেছিলাম তাই হলো। হুজুর এই দেখেন, ওনার ঠোঁট নড়ছে, মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। হুজুর, এটা কি জিনের আসর? না বাবা, এটা কোনো জিনের আসর না, এটা তার কর্মের ফল। সেই মুখ দিয়ে অহংকার করে কথা বলতো, তাই আল্লাহ তার কণ্ঠের আওয়াজ কেড়ে নিয়েছে। অহংকার করতো কিভাবে? জানতে চাও? হুম। তাহলে শোনো। এই লোক 5 বছর আগে এই মসজিদের একজন সভাপতি ছিল। তিনি এই মসজিদে অনেক দান করত, কিন্তু শোনো গ্রামের ফকির ফাকরার দল, এই মসজিদের প্রতিটা ইট আমার টাকায় কেনা। এই যা দেখছো সব আমার টাকায় কেনা। আমি যদি না থাকতাম তাহলে তোমাদের ওই গ্রামের গাছতলায় নামাজ পড়া লাগতো। বুঝতে পেরেছো? এই দান নিয়ে সে বড়াই করত, আর গরিব মুসল্লিদেরকে সে মানুষই মনে করতো না। কিরে, হ্যাঁ, তুই আমার যায় নামাজে বসে নামাজ পড়ছিস? যাই এখান থেকে, অধিক যা। যায় নামাজে কি নাম লেখা রয়েছে যে আপনি বসবেন আর কেউ বসতে পারবে না? আবার কথা বলিস? বেরো এখান থেকে, বের হ। সভাপতি সাহেব, এভাবে অহংকার করে কথা বলেন না। আপনি চুপ থাকেন, আপনার বেতনটাও কিন্তু আমি দিই। যা বেরো, বেরো এখান থেকে, পিছনে যা। পা ফাটার দল কোথাকার। সে আমাকে চাকর মনে করত। আমি তাকে অনেকবার নসিহত করেছি, কিন্তু সে আমাকে একটা কথা বলতো। ইমাম সাহেব, আপনার বেতন কে দেয়? এই আমি দিই, আমি দিই। আমার মসজিদে আমি যা বলবো সেটাই আইন। আমি তাকে শেষবারের মতন বলেছিলাম, সভাপতি সাহেব, এটা আপনার ঘর না, এটা আল্লাহর ঘর। আপনি এই গলা দিয়ে অহংকার করে কথা বলবেন না। আল্লাহ কিন্তু আপনার কণ্ঠের আওয়াজ কেড়ে নিতে পারে। সে হেসে বলেছিল, আমার কিছুই হবে না, আমি লাখ টাকা দান করি। আজ জুম্মার দিনে সে যখন অহংকার করে কথা বলতে গেছে, আল্লাহ তার কণ্ঠের আওয়াজ কেড়ে নিয়েছে। শুধু অহংকার করার কারণে ওনার গলার আওয়াজ চলে গেছে? হ্যাঁ বাবা, এই দুনিয়াতে আমরা সামান্য দান করে ভাবি এই দুনিয়াটা আমরা কিনে নিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, দুনিয়াতে তোমরা অহংকার করে চলাফেরা করো না। নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। তাহলে সভাপতি সাহেবের কি হবে এখন? উনি তো অভিশপ্ত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো।